ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অ্যাজ ইউ অল নো, আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এবিটি এর টেস্ট পেপার সলভ করছি বায়োলজির জন্য। তো অলরেডি আমরা চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 5 অর্থাৎ জনগত স্বাস্থ্য এবং বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টার থেকে যা যা কোয়েশ্চেন এসেছে বায়োলজির প্রত্যেকটা সেট থেকে সমস্ত সলভ করে ফেলেছি। আজকে আমরা সলভ করতে চলেছি আমাদের যেটা সেকেন্ড চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ মানুষের যে জনন রয়েছে সেই চ্যাপ্টারের থেকে প্রথম 5টা সেটের কোয়েশ্চেন। ওকে, পেজ নাম্বার 16, 28, 41, 54 অ্যান্ড 87। আগের ভিডিওগুলো দেখতে হলে তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। তোমাদের সুবিধার্থে আমি অলরেডি কোয়েশ্চেনগুলোকে, অর্থাৎ তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে মানুষের জনন চ্যাপ্টার থেকে যা যা কোয়েশ্চেন এসেছে সেগুলোকে পিঙ্ক কালারে ডাবল মার্ক করে রেখেছি। ওকে, তো চলো দেখে নিই। দেখো পেজ নাম্বার 16-এ প্রথম কোয়েশ্চেন বলছে স্তম্ভ মেলাতে দিয়েছে। ওকে, তো দেখো এখানে কি আছে। প্লাসেন্টা আমাদের HCG হরমোন ক্ষরণ হয়। দেন জোনা পেলুসিডা হচ্ছে ডিম্বাণুর আবরণ। বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি থেকে যে ক্ষরণ হয় সেটা পেনিসকে পিচ্ছিল করে এবং লিডিগের কোষ থেকে অ্যান্ড্রোজেন ক্ষরিত হয়। তো তাহলে এর সাথে আমাদের 2। ওকে, দেখো এর সাথে 2 দিয়ে অপশন বি যাচ্ছে, তো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে নিম্নলিখিত কোনটি শুক্রাণু পরিবহনের সঠিক পথ নির্দেশ করে। দেখো প্রথমে হচ্ছে আমাদের রেটিটেস্টিস, তারপরে হচ্ছে ইফারেন্ট ডাকটিউলস বা ভাস ইফারেন্স যেটাকে বলে ইফারেন্সিয়া, দেন এপিডিডাইমিস, দেন হচ্ছে ভাস ডিফারেন্স। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার এখানে তাহলে হবে অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট দেখো কোয়েশ্চেন মার্ক করা আছে এখানে, কোয়েশ্চেন নাম্বার 8, 9, 10। প্রথমেরটা কি বলেছে, ভুল তথ্যটা চিহ্নিত করতে বলেছে। LH FSH উভয়ই ওভিউলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, একদম সঠিক। ফলিকিউলার দশায় LH এবং FSH উভয়ের মাত্রা হ্রাস পেতে থাকে, না হ্রাস পায় না, এই সময় কিন্তু উভয়ের মাত্রাই বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, এবং LH এর মাত্রা যখন অত্যাধিক বৃদ্ধি পায় অর্থাৎ LH সার্জ হয় তখনই কিন্তু ওভিউলেশন ঘটে। ওকে, এছাড়া তাহলে এখানে তাহলে ভুল অ্যান্সার হচ্ছে অপশন বি। বাকিগুলো দেখে নাও। LH লিডিক কোষ থেকে অ্যান্ড্রোজেনের ক্ষরণকে উদ্দীপিত করে, একদম সঠিক। FSH সার্টোলি সেলকে উদ্দীপিত করে স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ায় সাহায্য করে, এটাও একদম সঠিক। ওকে, নেক্সট বলছে নিচে মরুলা সংক্রান্ত কোন বর্ণনাটি সঠিক বলতে হবে। ঠিক আছে, অবিভাজিত জাইগোটের তুলনায় এতে যথেষ্ট কম পরিমাণে সাইটোপ্লাজম এবং তৎসহ কম পরিমাণ ডিএনএ থাকে। দেখো অবিভাজিত জাইগোটের তুলনায় মরুলাতে প্রায় সম পরিমাণেরই সাইটোপ্লাজম থাকে, কিন্তু ক্লিভেজের জন্য এতে কিন্তু বারবার যেহেতু কোষ বিভাজন হয় ডিএনএর পরিমাণ বেশি থাকে, অর্থাৎ জাইগোটের সম পরিমাণ সাইটোপ্লাজম বা ডিএনএর পরিমাণ বেশি থাকে। তো এখানে তাহলে সবকটা অপশন যদি আমরা দেখি সঠিক হবে অপশন ডি। অবিভাজিত জাইগোটের তুলনায় এতে প্রায় সম পরিমাণ সাইটোপ্লাজম কিন্তু অনেক বেশি পরিমাণে ডিএনএ থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে স্ত্রী জননতন্ত্রের কিছু অংশকে চিহ্নিত করেছে, কোনটা ঠিক বলতে হবে। তো দেখো এখানে যেটা আমাদের নাম্বার 1 আছে এটা বুঝতেই পারছো, এটা এন্ডোমেট্রিয়াম। 2 এরটা হচ্ছে আমাদের পেরিমেট্রিয়াম। 5 হচ্ছে এই জায়গাটা মানে এটা সার্ভিক্স। 6 হচ্ছে এটা আমাদের যোনি। 3 হচ্ছে আমাদের ইনফান্ডিবুলাম। 4 হচ্ছে আমাদের ফিমব্রি। ওকে, তো প্রথম অপশনটা দেখো 2 এন্ডোমেট্রিয়াম, না 2 তো এন্ডোমেট্রিয়াম নয়, সো এটা ভুল। 3 ইনফান্ডিবুলাম, হ্যাঁ 3 এরটা ইনফান্ডিবুলাম, 4 এরটা ফিমব্রি কারেক্ট, আর 5 এরটা সার্ভিক্স কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। এই পেজে আর কোনো কোয়েশ্চেন নেই, নেক্সট পেজেও আর কোনো কোয়েশ্চেন নেই। ওকে, চলো দেখে নিই পরের পেজে আছে কিনা। পরের পেজেও নেই, এই পেজে একটা আছে, বিবৃতি এবং কারণ। ঠিক আছে, বিবৃতি কি বলেছে, রোপণের পর ট্রোফোব্লাস্টের আঙুলের ন্যায় প্রবর্ধককে কোরিয়নিক ভিলাই বলে, একদম সঠিক। ওকে, আর কারণ কি বলছে দেখো, বলছে কোরিয়নিক ভিলাই জরায়ুর কলা এবং মাতৃরক্ত দ্বারা আবৃত রাখে, এটাও সঠিক। বাট দেখো বিবৃতি কারণ দুটোই সঠিক হলেও এই বিবৃতির সঠিক ব্যাখ্যা এই কারণটা নয়। ওকে, তো তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে তোমাদের অপশন বি। বিবৃতি কারণ উভয়ই সঠিক, কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। ওকে, সো এখানে অ্যান্সার হবে অপশন বি। গট ইট। চলো নেক্সট যাচ্ছি আমাদের নেক্সট সেট, পেজ নাম্বার 28-এ। ওকে, পেজ নাম্বার 28-এ দেখো ফার্স্ট পেজে কোনো কোয়েশ্চেন নেই এই চ্যাপ্টার থেকে। নেক্সট পেজে এইখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। তো দেখো প্রথমে বলছে শুক্রাণুকে পুষ্টি যোগায়, এর মধ্যে কে, সার্টোলি কোষ শুক্রাণুকে পুষ্টি যোগায়। স্তনগ্রন্থি প্রকৃতপক্ষে একটি কী ধরনের গ্রন্থি, এটা হচ্ছে এক ধরনের ঘর্মগ্রন্থি। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। স্তম্ভ মেলাতে দিয়েছে। দেখো মেনার্কি, মেনার্কি মানে হচ্ছে প্রথম রজস্রাব হওয়া, তো এর সাথে যাবে 2। মেনোপজ মানে হচ্ছে রজচক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া। অ্যামেনোরিয়া মানে হচ্ছে সাময়িকভাবে বন্ধ হওয়া রজচক্র। ওকে, এবং ডিসমেনোরিয়া মানে হচ্ছে যন্ত্রণাদায়ক রজস্রাব। তাহলে এর সাথে 2, বি এর সাথে 3 কোথায় আছে দেখো, এর সাথে 2 বাট এখানে বি এর সাথে 1, এটা এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 1, ডি এর সাথে 4 আছে। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। ওকে, নেক্সট বলছে শুক্রাণুতে ড্যাশ কোষীয় অঙ্গাণু অ্যাক্রোজোম গঠন করে, খুবই ইজি, গলগি বডি আমাদের অ্যাক্রোজোম গঠন করে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 10 বলছে HCG কে প্রেগন্যান্সি হরমোন বলা হয়, এই বিবৃতি
এটা একদম সঠিক। কারণ কি বলেছে, গর্ভাবস্থায় 10 থেকে 12 সপ্তাহে HCG হরমোনের মাত্রা সর্বাধিক হয়, সঠিক। তখন মূত্রের সাথে HCGও নির্গত হয়, সঠিক। মূত্রে এই হরমোনের উপস্থিতি দেখেই কোনো মহিলার গর্ভধারণ করেছে বলে নিশ্চিত হওয়া যায়, ঠিক। বাট দেখো এটা যেমন সঠিক, 10 থেকে 12 সপ্তাহতেই HCGর মাত্রা সর্বাধিক হয়, বাট সেই সময়ের আগেও অর্থাৎ 10 দিন থেকেই, ঠিক আছে, গর্ভধারণের 10 দিন থেকেই কিন্তু মূত্রের সাথে HCG নির্গত হয়, তখন থেকেই কিন্তু গর্ভধারণ করেছে বলে নিশ্চিত হওয়া যায় যদি মূত্রে HCGর পরিমাণ পাওয়া যায়। ওকে, তো যাই হোক ওভারঅল দুটোই ঠিক। ওকে, এবং কারণটা এই বিবৃতির সঠিক ব্যাখ্যা, সো এখানে তাহলে অপশন এ কারেক্ট হবে। ওকে, তো দেখো এই সেটে আর কোনো কোয়েশ্চেন কিন্তু নেই। ওকে, দেখে নিই তাও একবার, না আর কোনো কোয়েশ্চেন নেই। চলো নেক্সট সেটে চলে যাব। নেক্সট সেট হচ্ছে আমাদের সেট নাম্বার পেজ নাম্বার 41। ওকে, 41-এ দেখো এই পেজে কোয়েশ্চেন নেই, এই পেজে 3টে কোয়েশ্চেন আছে। দেখো প্রথমে কি বলছে, পুরুষের দেহে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটে? আমাদের নর্মাল বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস, তার থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে হয়, অর্থাৎ এটা এখানে 34 কারেক্ট অ্যান্সার হবে। স্তম্ভ মেলাতে দিয়েছে, দেখো হাইপোথ্যালামাস থেকে কি রিলিজ হয়, এখান থেকে GnRH রিলিজ হয়, অ্যাক্রোজোম স্পার্ম লাইসিন, গ্রাফিয়ান ফলিকেল থেকে ইস্ট্রোজেন, রিডিগের কোষ থেকে টেস্টোস্টেরন এবং প্রসবের সময় রিল্যাক্সিন। তো এর সাথে 4 আছে কোন অপশানে, দেখো বিতে, তাহলে এর সাথে 4, বি এর সাথে 1, সি এর সাথে 2, ডি এর সাথে 5, ই এর সাথে 3। ওকে, নেক্সট বলছে দেখো নিচের চিত্রটি মানুষের স্ত্রী জননতন্ত্রের অংশ, নিচের অংশগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে। ছবিটা ভালো করে লক্ষ্য করো, যেটা এ আছে, এ হচ্ছে সার্ভিক্স, ডি হচ্ছে আমাদের ডিম্বাশয়, সি হচ্ছে ফ্যালোপিয়ান টিউব এবং বি হচ্ছে আমাদের জরায়ুর মানে অন্তর্ভাগ। ওকে, তো এখানে যে অপশানগুলো আছে যদি আমরা দেখি, এই পেজেও লাস্টে একটা অপশান আছে। ওকে, এখানে কিন্তু একদম কারেক্ট আছে, দেখো এই তো কারেক্ট অ্যান্সার তাহলে আমাদের হবে হচ্ছে অপশান ডি। ওকে, অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো নেক্সট 9 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, গ্রাফিয়ান ফলিকেল থেকে ওভাম নিঃসরণের জন্য নিচের কোন হরমোনের উপস্থিতি বেশি কার্যকরী? ইস্ট্রোজেনের উচ্চ ঘনত্ব, প্রোজেস্টেরনের উচ্চ ঘনত্ব, LH এর কম ঘনত্ব নাকি FSH এর কম ঘনত্ব? দেখো LH FSH এর কম ঘনত্ব তো নয়, বেশি ঘনত্ব দরকার, বাট যেহেতু সেগুলো অপশানে নেই এখানে তাহলে সঠিক উত্তর হবে ইস্ট্রোজেনের উচ্চ ঘনত্ব। ওকে, তো দেখো এই সেটে আর কোনো কোয়েশ্চেন কিন্তু নেই, এই পেজে আর একটা কোয়েশ্চেন আছে। অ্যাসারশন রিজনিং এর কোয়েশ্চেন। অ্যাসারশন কি বলছে, 8 থেকে 16টি ব্লাস্টোমিয়ার যুক্ত মানুষের ভ্রূণের কোষ নিয়ে গঠিত হয় মরুলা, একদম কারেক্ট। রিজন কি বলছে, মরুলা দশা বারবার বিভাজিত হয়ে ট্রোফোব্লাস্ট গঠন করে, না ট্রোফোব্লাস্ট তো গঠন করে না, গঠন করে ব্লাস্টুলা, যার একটা পার্ট হচ্ছে ট্রোফোব্লাস্ট। ব্লাস্টুলার বাইরের দিকের কোষগুলোকে ট্রোফোব্লাস্ট বলা হয়, তো এটা কিন্তু তাহলে ঠিক হলো না, তাহলে প্রথমটা ঠিক, রিজনটা ভুল। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে, আচ্ছা আমার বিড়াল এসে বসে পড়েছে আমার টেস্ট পেপারের উপরে। ওকে, গিভ মি সাম টাইম প্লিজ। ওকে, চলো বাবা এখানে বসো, এখানে বসো মা। ওকে, তাহলে এখানে অ্যাসারশনটা ঠিক বাট রিজনটা ভুল, সো কারেক্ট অ্যান্সার হবে এ সত্যি কিন্তু আর মিথ্যা, সো অপশন সি। ওকে, চলো নেক্সট যাচ্ছি, এই সেটে আর কোনো কোয়েশ্চেন কিন্তু নেই। নেক্সট চলে যাচ্ছি, আমাদের নেক্সট সেট হবে পেজ নাম্বার 54। ওকে, পেজ নাম্বার 54। এখানে দেখো ফার্স্ট পেজে কোনো কোয়েশ্চেন নেই, সেকেন্ড পেজে আমাদের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 8। দেখো দুটো বক্তব্য দিয়েছে। বক্তব্য 1 কি বলছে, ভাস ডিফারেন্স সেমিনাল ভেসিকেল থেকে আগত নালীর সাথে যুক্ত হয় এবং মূত্রনালীর নিক্ষেপণ নালিকা মানে ইজাকুলেটারি ডাক্ট হিসেবে যুক্ত হয়, ঠিক আছে, একদম সঠিক এটা। সার্ভিক্সের গহ্বরকে সার্ভাইকাল ক্যানাল বলে, যা ভ্যাজাইনার সাথে যুক্ত হয়ে বার্থ ক্যানাল তৈরি করে, এটাও কিন্তু সঠিক। তাহলে এখানে বক্তব্য 1 এবং 2 দুটোই সঠিক, সো কারেক্ট অ্যান্সার অপশন এ। এই পেজে আর কোয়েশ্চেন নেই। এই পেজে দেখো এই কোয়েশ্চেন বলছে মানুষের সেমিনাল প্লাজমায় অধিক পরিমাণে কি থাকে? দেখো ফ্রুক্টোজ তো থাকেই, তার সাথে বেশ কিছুটা পরিমাণ ক্যালসিয়াম এবং উৎসেচক থাকে, সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট যাচ্ছি, দেখো বলছে বিবৃতি এখানে দুটো বলা হয়েছে, শুক্রাণুতে এক্স এবং এ 2 প্রকার হয়, ঠিক আছে শুক্রাণু, বাট না এটা তো ভুল, এটা 2 প্রকার হলেও এটাতে এক্স এবং এ হবে না, ওয়াই হবে। ডিম্বাণু XXY 3 প্রকার, এটাও ভুল, এটা 1 প্রকারেরই হয় সেটা হচ্ছে এক্স, তো দুটোই ভুল, সো কারেক্ট অ্যান্সার এখানে উভয়ই ভুল। নেক্সট যাচ্ছি, দেখো XYAB চিহ্নিত করতে বলেছে। ওকে, সো চলো দেখি কি আছে। দেখো এখানে আছে, ওকে হ্যাঁ দেখো হাইপোথ্যালামাস থেকে অগ্রপিটুইটারি, তারপরে LH FSH, LH থেকে কি ক্ষরণ হয়? দেখো এক্স আছে, LH আমাদের কর্পাস লুটিয়ামের উপরে কাজ করে এবং সেখান থেকে আমাদের প্রোজেস্টেরন ক্ষরণ করে, ওয়্যারাজ FSH আমাদের ডিম্বথলির উপরে কাজ করে এবং সেখান থেকে কিন্তু আমাদের ইস্ট্রোজেন ক্ষরণ করে, গ্রাফিয়ান ফলিকেলে কাজ করে ইস্ট্রোজেন ক্ষরণ করে। তাহলে এক্স হবে কর্পাস লুটিয়াম, ওয়াই হবে প্রোজেস্টেরন, দেখো এক্স কর্পাস লুটিয়াম, ওয়াই প্রোজেস্টেরন, এ হবে গ্রাফিয়ান ফলিকেল বা ডিম্বথলি, আর বি হবে ইস্ট্রোজেন, সো কারেক্ট অ্যান্সার এখানে অপশন বি।
নেক্সট পেজে যাচ্ছি, এই পেজে আর কোনো কোয়েশ্চেন নেই। নেক্সট পেজে দেখো একটাই কোয়েশ্চেন আছে এখানে, শুক্রাণুর পূর্ণতা প্রাপ্তি এবং চলন ক্ষমতা অর্জন করে কোন জায়গায়? দেখো শুক্রাণু পূর্ণতা প্রাপ্তি করে এবং চলন ক্ষমতা অর্জন করে এপিডিডাইমিসে। ওকে, তো চলো দেখে নিই এই সেটে আর কোনো কোয়েশ্চেন আছে কি না। না, এই সেটে আর কোনো কোয়েশ্চেন নেই। তো আজকের আমাদের লাস্ট সেট যাব পেজ নাম্বার 87-এ। ওকে, পেজ নাম্বার 87। দেখো এই পেজেও এখানে 3টে কোয়েশ্চেন আছে, দেখে নিই চলো। বলছে শুক্রাণু উৎপাদক নালিকার মধ্যে যে পুষ্টি সহায়ক কোষ থাকে সেটি কি? সেটা হচ্ছে আমাদের সার্টোলি কোষ। ওকে, নেক্সট বলছে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে উৎপন্ন হয় কি? একটি প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে 4টি স্পার্মাটোজোয়া উৎপন্ন হয়। নেক্সট তোমাকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে, কোনটা কি অংশ। দেখো এ হচ্ছে অ্যাক্রোজোম ক্যাপ, ঠিক আছে, বা অ্যাক্রোজোম, বি হচ্ছে নিউক্লিয়াস, সি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ডি হচ্ছে আমাদের টেল যেটা লেজ, ঠিক আছে, স্পার্মের। তো এখানে সঠিক উত্তর হবে তাহলে অ্যাক্রোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, পুচ্ছ, অপশন বি। ওকে, চলো নেক্সট যাচ্ছি এই পেজে। এই পেজে একটা কোয়েশ্চেন আছে উপরে, স্ত্রীলোকের দেহে ডিম্বাণু নিষেকের স্থান কোথায়? অ্যাম্পুলা, ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে হয়ে থাকে। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট এই পেজে আর কোনো কোয়েশ্চেন তো নেই, এই পেজেও নেই, এই পেজেও নেই। সো ওভারঅল তাহলে এই ছিল আমাদের প্রথম 5টা সেটের চ্যাপ্টার 2 মানুষের জনন চ্যাপ্টার থেকে যা যা কোয়েশ্চেন এসেছে তোমাদের করিয়ে দিলাম। এরপরে আরও 2টো ভিডিও আনবো যেখানে আমরা বাকি সেটগুলোর থেকে এই চ্যাপ্টারে যা যা কোয়েশ্চেন এসেছে তোমাদের সব করিয়ে দেবো। ওকে, ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই কিন্তু লাইক করে দিতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।